হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমার মনের ঠিকানার একটা গল্প নিয়ে। এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কোথায় আছি। হ্যাঁ, এটা আমার বাপের বাড়ি। বেশ কিছুদিন হয়েছে এখানে এসেছি। চারিদিকে এত সবুজ আর শান্তির মাঝে সূর্যের আলোটা যেভাবে স্বস্তি পাচ্ছে, আমিও ঠিক একইভাবে এই বাড়ির প্রতিটা কোণে কোণে শান্তি আর মনের জোর খুঁজে পাই। এই যে এই বসার জায়গাটা, সে আমার জন্মের পর থেকে দেখে আসছি। কত স্মৃতি জড়িয়ে এখানে। আর ওই যে উনিও চলে এসেছেন আমাকে ডাব দিতে। তবে সকাল সকাল ডাব খাওয়ার মজাই আলাদা। আর এই ছোট ছোট বিষয়ে আমার বরমশাই যেভাবে আমার খেয়াল রাখে তার কোনো তুলনা নেই। আর যাওয়ার সময় আমিও হাতে দুটো নিয়ে চললাম বাড়ির দিকে। ঘরে ঢুকতে না ঢুকতেই ওনার আবদার, ওনাকে এখন নিয়ে যেতে হবে ঘুরতে। আমার আদরের টিংটিং বলে কথা, ওর কথা তো অমান্য করা যাবেই না। ওর ওই আদো আদো কথাগুলো শুনতে যে কি ভালো লাগে। ও খেলছে, ঘুরছে, দুষ্টুমি করছে, এগুলো দেখে আমার ছোটোবেলার কথা যেমন মনে পড়ে, তেমনই ওকে যেভাবে বড় হতে দেখছি সেটার আনন্দ আবার অন্য রকমের। এক ফ্রেমে 3টে জেনারেশন, আমি, জেঠু আর আমার টিংটিং। সময়টা যেন দৌড়ে যাচ্ছে, সবাইকে ধরে রাখতে চাইছি কিন্তু পারছি না। যাই, এই ফুলটা আমার টিংটিংকে দিয়ে দেখি কি করে। এই যে দিলাম, আরও কি সুন্দর নিয়ে নিল। ও কিন্তু রাগও দেখায় আমাদের। এই যে ধুপ করে বসে পড়ল, এটা কিন্তু রাগ দেখালো। এইটুকু পিচ্ছি একটা মানুষ, তার নাকি আবার রাগ, ভাবা যায়? আর এইটা হলো আমার টিংটিংয়ের বড় জেঠু, মানে আমার দাদা। এই যে এখন ঘুরতে যাচ্ছে। দাদা কখন ওকে বাইক চড়াবে সেইটা কিন্তু অপেক্ষায়ও থাকে, একবার ডাকলেই হয়। আরও এখন গেল একটু ঘুরতে, তাই ভাবলাম আমিও একটু ঘুরে নিই। আর জানেন তো, বিয়ের পরে না বাপের বাড়িটা একটা এক্সপেন্সিভ ট্যুরিস্ট স্পট হয়ে যায়। এক সময় এই পুকুরে এমন হুড়োহুড়ি করতাম যে জল ঘোলা হয়ে যেত, আর পুকুর থেকে তোলার জন্য বড়রা লাঠি সোঁটা নিয়ে আসতো। আর আমাদের এই যে মহারাজা, উনি বাড়িতে ফিরে এসেই হুইল চেয়ারে করে ঘুরবেন। আর তারপর শুরু হলো আমার হাতে আঁকিবুকি। আর এই আঁকিবুকি চলতে থাকুক, আর প্রতিটা সম্পর্ক আরও মধুর হয়ে উঠুক। আজকের মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। টাটা।